দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইনিস্তামা আলাইহিল হাওয়ালান তাদাখালাতিল জিজিয়াতান। কালকে আমরা যেটা বলছিলাম সেটা নিয়ে একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি এখানে বলেছিলাম ওয়াইনিস্তামা আলাইহিল হাওয়ালান, যদি কোনো ব্যক্তির কাছে জিজিয়ার কয় বছর দিতে হয়? 2টা বছর। মানে তার প্রথম বছর তার কাছে জিজিয়া নেওয়া হয় নাই, নিরাপত্তা করে নেওয়া হয় নাই, ওই বছরের মধ্যে 2টা বছর। এটা কি হাওলান নয়, কি হাওয়ালান, ওয়ার বছর দিয়ে হাওয়ালান। তাদাখালাতিল জিজিয়াতান, কোনো জায়গার মধ্যে আছে জিজিয়াতুন, নুসখার মধ্যে ভিন্ন ভিন্ন আছে, এখানে আছে জিজিয়াতান। 2টা জিজিয়া কি হয়ে যাবে? তাদাহুল হয়ে যাবে। আমরা কত জিজিয়াতুন দিয়ে অর্থ করেছিলাম, এটা জিজিয়াতান দিয়ে অর্থ করলে এভাবে হবে, 2টা জিজিয়া কি হয়ে যাবে? তাদাহুল হয়ে যাবে। অর্থাৎ তার কাছে জিজিয়া দেবো মাত্র 1 বছরের। কয় বছরের? 1 বছরের। বলতে জিজিয়াটা এটা হচ্ছে ইমাম আজমের মতে, ইমাম আজমের মতে জিজিয়া কয় বছর হবে? 1 বছরের। যেহেতু বলতেছেন এটা নিরাপত্তা কর, এটা নিরাপত্তা কর, তার থেকে সে যে যুদ্ধ থেকে বিরত আছে, যুদ্ধ থেকে বিরত মুসলমান দেশের মধ্যে বসবাস করতেছে, এই জন্য তার পক্ষ থেকে একটা কর নির্ধারণ করা হচ্ছে, এটা আওয়াজ করতেছে না। আর এটা তার পক্ষ থেকে এক ধরনের একটা শাস্তি তার জন্য, সে যে ইসলাম গ্রহণ করে নাই, নাকি না? ইসলাম গ্রহণ করলে কেউ জিজিয়াটা নিত না, সেটি ইসলাম গ্রহণ করে না, এই জন্য তার পক্ষ থেকে একটা শাস্তি, এটা তার জন্য একটা শাস্তি। তো আমরা জানি শাস্তি কখনো কি হয় না, ডবল হয় না, শাস্তি কয়বার হয়? একবার। যেমন আমরা যেগুলোর মধ্যে যেগুলো সাহসিকতা বলি, যত ভুল করেন না কেন কয়টা? একটা। অনুরূপভাবে এরকম যতগুলো শাস্তি আছে বলতে সারাদিন আপনি মনে করেন এই যে আপনার উপর কি আবশ্যক, এই কি বলে এটাকে ক্যাসাস আবশ্যক, একটা করলো ক্যাসাস, একবার ক্যাসাস, আপনি 10টা হত্যা করলো কি এর চেয়ে তার বেশি নিতে পারবেন না আপনি। কথাটা বুঝে গেছে? যেখানে আপনি করেন না কেন, তো বলা হচ্ছে শাস্তি সবসময় কয়টা হয়? একটা হয়। এই জন্য তাদাখালাতিল জিজিয়াতান, এটাই ওনারা বলতেছেন। আর সাহেবানের মতে প্রত্যেকটা বছরের জন্য আলাদা আলাদা কি নেওয়া হবে, এখানে তাদাহুল হবে না, এটা প্রত্যেকটা বছরের জন্য আলাদা আলাদা কি নেওয়া হয়? জিজিয়া না হয়, ঠিক আছে? অধিকাংশ উলামায়ে কেরাম একদম লুবাবের মধ্যে আত-তাসসির ওয়াত তারজিহ আল কুদুরি, ঠিক আছে, ফতোয়া শামের মধ্যে, ফতোয়া আলমগীরের মধ্যে কার কথাকে প্রাধান্য দেওয়া হয়েছে? ইমাম আজমের কথাকে প্রাধান্য দেওয়া হয়েছে। অর্থাৎ এটাকে উলামায়ে কেরামদের ফতোয়া হচ্ছে 2টা জিজিয়া কি হয়ে যাবে? তাদাহুল হয়ে যাবে। সাহেবানের উপর ফতোয়া নয়। এর মধ্যে দেখেন প্রতি বছর দিতে হবে, প্রতি বছর দিন আদে, তাহলে 1 বছর, সবগুলো 1 বছর আদায় করতে হবে। যে বছর নিবে শুধু 1 বছর আদায় করতে পারবেন, প্রতি বছর আদায় করতে পারবেন না, সবগুলো তাদাহুল হয়ে যাবে একটার সাথে একটা। 1 বছর দিবে আর কি। এরপরে মানে সবগুলো একসাথে ঢুকে যাবে আর কি। তারপর দেখেন ওয়ালা ইয়াজুজু, আর কি নাই? জায়েজ নাই। ইহদাসু বিআতিন, বিয়া মানে কি? গির্জা। এটা আমরা আগে বলেছিলাম। ইহদাসু বিআতিন, ইহদাস মানে নতুন করে সৃষ্টি করা, হাদিস থেকে আর কি, ঠিক আছে? ইহদাস নতুন করে সৃষ্টি করা, তাহলে বিয়া নতুন করে গির্জা সৃষ্টি করা জায়েজ নাই। ওয়ালা কানিসাতিন, কানিসা মানে ওই খ্রিস্টানদের আর কি, খ্রিস্টানদের মঠ বলতে পারি আমরা, মঠ তৈরি করা কি নাই? জায়েজ নাই। ফি দারুল ইসলাম, দারুল ইসলামের মধ্যে নতুন করে কোনো ধরনের খ্রিস্টানদের গির্জা, কোনো ধরনের এই তারপর মঠ, এগুলো তৈরি করা কি নাই? জায়েজ নাই, ঠিক আছে? হ্যাঁ, একটা কথা আছে, এটা হচ্ছে কেন কেন জায়েজ নাই? কারণ এগুলো তৈরি করা মানে, এগুলো তৈরি করা অর্থ হচ্ছে ইসলামিক কান্ট্রির মধ্যে ওদেরকে কুওয়াত দেওয়া, ওদের ধর্মকে সাপোর্ট করা। আমরা ওদের ধর্ম কি করি না? সাপোর্ট করি না। নতুন করে কি করতে পারবেন না, এগুলো তৈরি করতে পারবেন না। হ্যাঁ, ওয়াইনিন হাদামাতিল বিয়াউ ও বিয়াতুল জামা বিয়াউন, যদি কোনো কি গির্জা ভেঙে যায়, ইন হাদামাত ভেঙে যায়, আচ্ছা, ওয়াল কানাইসু, এবং কোনো যদি মঠ, খ্রিস্টানদের মঠ যদি ভেঙে যায়, আল কাদিমা, যেটা কি ছিল পুরাতন, অর্থাৎ আগে আগে ইসলামিক কান্ট্রি ছিল না, পরবর্তী ইসলাম আসার পর ইসলামিক কান্ট্রি হয়েছে, যদি আগে থেকে থাকে যুদ্ধের কারণে যদি ভেঙে যায়, তখন আদুহা, তারা চাইলে মুসলিমরা চাইলে সেটা কি করতে পারে? পুনরাবৃত্তি, অর্থাৎ এটাকে পুনর্নির্মাণ করতে পারে। এটা পুনর্নির্মাণ করা মানে ইসলামকে মূলত ওদেরকে সহায়তা করা নয়, মানে ওদের যেটা ছিল, ওরা যেটা বসবাস করতে নিরাপত্তা করে দিয়ে, ওদের ঘর যেভাবে নির্মাণ আমরা করে দিই, সেভাবে ওদের কি গির্জাটা নির্মাণ করে দেয়। নতুন করে কি নয়? গির্জা নয়, গির্জা তৈরি করা নয়। বিষয়টা বুঝে গেছে? এটা হচ্ছে এই কারণে। এরপর দেখেন ওয়ায়ুখাজু আহলু জিম্মাতি, এখন যাদের কাছে জিজিয়া নেওয়া হচ্ছে তারা সবাই কি? আহলে জিম্মা। বলা হচ্ছে ইউখাজু আহলু জিম্মাতি, আহলে জিম্মাতে গ্রহণ করা হবে। কি গ্রহণ করা হবে? বিত তামাইয়ুজি, গ্রহণ করা মানে তার থেকে ওয়াদা গ্রহণ করা হবে। কি নেওয়া হবে রে? ওয়াদা, কিংবা তাদের সাথে চুক্তি, এটা করা হবে, চুক্তি গ্রহণ করা হবে। কি ব্যাপারে? বলা হচ্ছে কি বিত তামাইয়ুজি, কিসের চুক্তি গ্রহণ করা হবে? পার্থক্য করার, তাদেরকে পার্থক্য করতে হবে। কীরকম পার্থক্য? আনিল মুসলিমিনা, তারা যেন মুসলমানদেরকে একটু ফরক থাকে, মুসলমানদের সাথে তারা মিশবে না, মুসলমান তারা মিশবে না। কি ব্যাপারে? ফি জিইহিম, জিউন মানে কি রে? পোশাক, ইউনিফর্মকে আরবিতে কি বলা হয়? জিউন, বিদ্যুন, বিদ্যুন মানে পোশাক, জিউন মানে পোশাক।
বলা হচ্ছে কি ইউনিফর্ম আর কি, অর্থাৎ তাদের পোশাক আশাকের ক্ষেত্রে তারা মুসলিমদের দিকে পার্থক্য করে রাখবে, অর্থাৎ যারা মুসলিমরা বুঝতে পারে এরা কি নয়, মুসলমান নয়। মুসলমানরা যে পোশাক পরে ওদের কাছে সেই পোশাক পরার কোনো অধিকার থাকবে না। এরপর দেখেন তারপর ওয়া মারাকিবিহিম, তাদের বাহনের মধ্যে পার্থক্য থাকবে। মুসলমানরা যেরকম বাহনের মধ্যে সুউচ্চ বাহন দামি বাহন চলে, ওরা সেরকম দামি বাহন চলতে পারবে না, অর্থাৎ সবসময় ওদেরকে অপমানই করতে হবে, ওরা ওদেরকে যেন কি না করে উচ্চ স্তরের মধ্যে ওদেরকে না রাখে, অর্থাৎ ওদেরকে রাখতে হবে জিল্লতের মধ্যে। কিসের মধ্যে রে? যেন ওরা জিল্লতি হয়ে বাধ্য হয়ে কি গ্রহণ করে, ইসলামটা গ্রহণ করে। এরপরে তারপর ওয়া সুরুজিহিম, এই সারজুন মানে কি জিন পুষ, অর্থাৎ ওরা যেটা এই উটের উপর জিন পুষ যেটা স্থাপন করবে এটা যেন কাদের মতো না হয়, মুসলমানদের মতো না হয়, মুসলমানদের থেকে নিম্ন কোয়ালিটির হবে। তারপর ওয়াকালানি জিম, তাদের টুপি, তারা যে মাথার মধ্যে পাগড়ি পরবে টুপি পরবে, শুধু এখানে এগুলো নয়, সর্বক্ষেত্রে এরা মুসলমানদের চেয়ে পৃথক থাকবে, মানে ওরা নিচে থাকবে, ওরা কোনো বেশি উচ্চ কোনো ড্রেস আপ, মানে মুসলমানরা যেটা করে যেটার মাধ্যমে তাদের শান শৌকত প্রকাশ পায় এমন কোনো কিছু ওরা করতে পারবে না মুসলিম কান্ট্রির মধ্যে। বিষয়টা বুঝে গেছে? যারা মুসলমানরা মনে না করে দেয় এরাও অন্য ধর্ম পালন করে, এরা তো অনেক ভালো চলতেছে, আমরা চলতে পারতেছি না, এটা যেমন না করে ওদেরকে জিল্লতের মধ্যে রাখবে সবসময়। বিষয়টা বুঝে গেছে? এটা এদের থেকে ওয়াদা নেওয়া হবে। এখন দেখেন তো ওয়ালা ইয়ার কাবুন আল খাইলা, কারা জিম্মিরা লায়ের কাবুনা, তারা আরোহণ করবে না, আল খয়লা কোথায়, গোড়ায় আরোহণ করবে না, ওয়ালা ইউহাম্মিলুনা বা ওয়ালা ইয়াহমিলুনা, তারা বহন করবে না আসিলাহা তলোয়ার, তারা গোড়ায় চড়তে পারবে না। গোড়ায় কেন চড়তে পারবে না? গোড়ার মাধ্যমে যুদ্ধ করে, এই যে তারা যুদ্ধ করার জন্য কোনো গোড়ায় চড়তে পারবে না, প্লাস তারা কোনোর সাথে কি রাখতে পারবে না, অস্ত্র রাখতে পারবে না, কারণ এটার মাধ্যমে তারা মুসলমানদের ক্ষতি করতে পারে। এগুলোর উপর তাদের কি নেওয়া হবে, ওয়াদা নেওয়া হবে। এরপর দেখেন তারপর ওয়ামানিম তানা মিনাল জিজিয়া, যে জিজিয়া থেকে বিরত থাকবে, জিজিয়া থেকে কি থাকবে, মানে সে জিজিয়া দিতে চাইবে না, অথবা আও কতালা মুসলিমান, অথবা যদি কোনো মুসলমানকে একজন মুসলমানকে হত্যা করে, আও সাব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা রসুলের বাক্যে গালিগালাজ করে, আও জানা বিমুসলিমাতিন, অথবা কোনো মুসলিম মহিলার সাথে কি করে জেনায় লিপ্ত হয়, লাম ইয়ান তাকিদ আকদুহু, তাদের এই আকদু যে চুক্তিটা ছিল চুক্তিটা ভঙ্গ হবে না। রসুলের বাক্যে গালিগালাজ করেছে, তারপর জিজিয়া দিতে অস্বীকৃতি জানিয়েছে, কিংবা কোনো মুসলিম নারীর সাথে তারা জেনা করেছে, ওই অবস্থার মধ্যে তাদের সাথে যে জিম্মির চুক্তিটা ছিল, মানে অমুক করবেন, এটা করবেন, এটা করবে না, এই চুক্তিটা ভঙ্গ হবে না। ঠিক আছে? আচ্ছা, তারপর বলতেছে কি আচের বটা পরে বলতেছে এখন তার চুক্তিটা ভঙ্গ হবে না, তো সে যে এই কাজগুলো করেছে বলে এই কাজ করলে তার শাস্তি আছে, শাস্তি প্রয়োগ করবেন। সে জিদিয়ে দিচ্ছে না, তাকে বন্দি করে রাখবেন, জিজিয়া না দিলে কি বন্দি, অথবা তাকে কি বানায় রাখা, গোলাম। জিজিয়া না দিয়ে তাকে কি রাখবো, বন্দি রাখবো, নয়তো গোলাম বানিয়ে রাখবো। সে যদি কোনো মুসলমানকে হত্যা করে তাহলে হত্যার বিনিময়ে কাসাস, কতলা আমত হলে কাসাস নিব আমরা, কতলা শিবাম অন্যান্য কতল হলে আমরা দিয়াত হাসিল করব। কিন্তু সে জিম্মি হওয়ার যে চুক্তিগুলো ছিল চুক্তিটা বাতিল হবে না। তারপর রসুল বাক্যে গালিগালাজ করেছে, এটার শাস্তি কি? বড় রসুল বাক্যে গালিগালাজ করে শাস্তি হচ্ছে, প্রথমে একটা হচ্ছে তাকে বন্দি করে মারাত্মক রকমের ব্যত্যাঘাত করবে তাকে। ঠিক আছে? তবে মুতাআখিরিন যারা উলামায়ে কেরাম আছে, বাদুল মুতাআখিরিন যেমন মুহাক্কিক ইবনে হুম্মাম আছে, ওনার মতো আর যারা পরবর্তী এসেছেন ওনারা বলেছেন যদি রসুল বাক্যে গালিগালাজ করে তার বিনিময় হচ্ছে তাকে হত্যা করতে হবে। মান সাব্বান নবিয়া ফাকতুলুহু, কথাটা বুঝে তাকে কি করে ফেলতে হবে, হত্যা করে ফেলতে হবে। এটা মুতাআখিরিনদের কোলের এখতিয়ার, কথাটা বুঝে গেছে? অথবা আউ জানাবি মুসলিমের সাথে জানা করছে, তো সে যদি মোহসেনা হয় তাকে কি করবে, রজম করবে, আর না হলে ব্যত্রাঘাত করবে, 100টা ব্যত্রাঘাত করবে। বিষয়টা বুঝে, কিন্তু এটা এগুলোর মাধ্যমে কি ভঙ্গ হবে না, চুক্তি ছিল এটা ভঙ্গ হবে না। চুক্তি ভঙ্গ কখন হবে দেখেন, বলা হচ্ছে কি ওয়ালা ইয়ানতাকিদুল আহাদু, চুক্তি ভঙ্গ হবে না কখনো, ইল্লা তবে হা ভঙ্গ হবে বিআই ইয়ালহাকা বিদারিল হরব, সে যদি পালিয়ে দারুল হরবে চলে যায়। আমরা এটা আগে বলেছিলাম, যদি পালিয়ে দারুল হরবে চলে যায় তার দম আমাদের জন্য হালাল হয়ে যায়, মানে চুক্তি বাতিল। বিষয়টা বুঝে, চুক্তি কি হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, দারুল হরবে চলে গেলে। অথবা আউ ইয়াগলিবু আলা মাউদাইন, অথবা তারা নিজেরা একটা জায়গার মধ্যে গিয়ে ওই স্থানে তারা প্রাধান্য বিস্তার করছে, ফায়ুহারিবুনা, এখানে প্রাধান্য বিস্তার করে আমাদের সাথে আবার কি লিপ্ত হতে যাচ্ছে, যুদ্ধে লিপ্ত হতে যাচ্ছে, তখন ওই অবস্থার মধ্যে তাদের দম আমাদের জন্য কি হয়ে যাবে, হালাল হয়ে যাবে। এরপর দেখেন ওয়াইদার তাদ্দাল মুসলিমু, এখানে ইরতিদাদের মাসালা আলিয়াউযুবিল্লাহ, এখানে ওই কিতাবুস সিয়ারের মধ্যে এগুলো সবগুলো আমরা অনেকগুলো মাসালা পড়ছিলাম, খারাজের মাসালা পড়ছিলাম, ওশরের মাসালা পড়ছিলাম, সবগুলো মাসালা আদার পড়ছি। এখন কিসের মাসালা, ইরতিদাদের, সামনে বোগাতের মাসালা আসবে। এখানে ইরতিদাদ মানে কি, মুরতাদ হয়ে যাওয়া, ইরতিদাদের মাসালা।
ওয়াইদা ইরতাদ্দাল মুসলিম আলিয়াদু বিল্লাহ, যদি কোনো মুসলমান কি হয়ে যায়, যখন এই কথাটা শুনবেন সাথে নাউজুবিল্লাহ বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়েছেন এটা, যেন আল্লাহ আমাদেরকে এটা থেকে কি রাখে, হেফাজত রাখে, অনেক বড় বড় মারাত্মক জিনিস। যদি কোনো মুসলমান মুরতাদ হয়ে যায় আনিল ইসলাম, মানে ইরতাদ মানে ফিরিয়ে আসে আর কি, ইসলাম থেকে ফিরে আসছে, ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আচ্ছা, উরিদা আলাইহিল ইসলামু, তখন সাথে তাকে মেরে ফেলবেন না। এমনি মুরতাদের শাস্তি কি? মৃত্যুদণ্ড। তবে সাথে থেকে মেরে ফেলবেন না, বলা এটা মুস্তাহাব তরিকা। ওই যে কতটার মধ্যে যেভাবে যুদ্ধের মধ্যে করেন, যুদ্ধের মধ্যে মুস্তাহাব না, ওই আপনি দাওয়াটা আবার দেওয়া বা তাকে আবার দাওয়াত দেবেন। উরিদা আলাইহিল ইসলাম, তাকে ইসলামটা আবার পেশ করবেন। ফাইন কানাত লাহু শুবাহাতুন, আচ্ছা সে তো কোনো একটা শোভার কারণে, কোনো একটা সন্দেহের কারণে তো মুরতাদ হয়েছে নাকি না, ইসলামের কোনো একটা বিধান বুঝতেছে না বা তার কাছে দোয়া রাখতেছে, এই কারণে সে মুরতাদ হয়েছে। তো বলা হচ্ছে ফাইন কানাত লাহু শুবাহাতুন, ওই ব্যক্তির যদি কোনো শুভা থাকে, বলে কুশিবা লাহু, শুভাটা তাকে খুলে দিবে, কারণ ইসলামের মধ্যে তো কোনো কি নাই, শুভা নাই। শুভা থাকলে ওটাকে খুলে দেওয়ার চেষ্টা করবে। তারপর এরপর কি করবে, ওয়াইউহ বাসু সালাতা ইয়ামিন, তাকে 3 দিন ধরে বন্দি রাখা হবে। কয়দিন? 3 দিন বন্দি রাখা হবে। ফাইন আসলামা, এই বন্দিগুলো রাখা কিন্তু ওয়াজিব না, এগুলো ইমামের রায়ের উপর মওকুফ। ইমাম যদি মনে করে না তাকে বন্দি হওয়ার দরকার, তাকে মৃত্যুদণ্ড, বাস মৃত্যুদণ্ড। মানে ইমাম যদি মনে করে, রাষ্ট্রীয় ইমাম যদি মনে করে আর কি, এগুলো মুস্তাহাব তরিকা কি রাখবেন, যে বন্দি রাখবেন, হেদায়ের মধ্যে আছে এগুলো। ওয়াইউহ বাসু সালাতা ইয়ামিন, ঠিক আছে। ফাইন আসলামা, সে যদি 3 দিন ইসলাম গ্রহণ করে তাহলে তো গেল। ফাইন আসলাম মানে ফাবিহা, ফাবিহা মানে তাহলে তো হয়ে গেল, ইসলাম গ্রহণ করলে আমাদের সাথে মুসলমান থাকবে। ওয়া ইল্লা, যদি না করে তাহলে কুতিলা, তাই কি করা হবে? তার থেকে জিজিয়াও নিই আমরা, মুরতাদ থেকে যে জিজিয়া নিই না, কারণ মুরতাদের একটাই কথা, নয়তো ইসলাম গ্রহণ করো, নয়তো ফাঁসির কাছে চলে যাও। বিষয়টা বুঝে গেছে? এরপর দিকে ফাইন কাতালাহু কাতিলুন, যদি তাকে কোনো কাতেলে হত্যা করে, কোনো কাতেলে হত্যা করে, কবলা আরুদিল ইসলাম আলাইহি, তার উপর ইসলাম পেশ করার পূর্বে, কেউ একজন মুরতাদ হয়ে গেছে আমার সামনে, আমি মুসলমান ব্যক্তি, তাহলে তাকে ইসলাম পেশ করবে ইমামে। ইমামের বাত রাখি না আমি, তাকে কেন শেষ করে দিছি, আমি ইমাম না, তারপর আমি কি করে দিছি, আমাদের রাষ্ট্রটা ইসলামিক কান্ট্রি, ইমাম আমাকে অর্ডার করে নাই, তার কাজে ইসলাম আবার উপস্থাপন করা নাই, তার সুবাহ দূর করা হয় নাই, সে যখনই মুরতাদ হয়েছে, ইসলাম রিলেটেড কিছু কথা বলেছে, রসুল পাককে গালি দিয়েছে, কোরআনকে গালি দিয়েছে, বা আল্লাহর একত্ববাদের কে অস্বীকার করতেছে, সে ওই টাইমের মধ্যে মাথা ফেলে দেব আমি, যদি এরকম কেউ করে, বলে যে কুরিয়া আলাহুদ আলিকা, যে কাজটা করেছে তার জন্য মাকরুহে তানজিহি, এই কাজটা কি হয়েছে, মাকরুহে তানজিহি হয়েছে। তবে ওয়ালা শাইয়া আলাল কাতেল, কাতেলের উপর কোনো কিছুর আদেম হবে না, কারণ প্রত্যেক মুসলমান এখানে নিজেদের উপর, এখন আমরা মুসলিম কান্ট্রি কিনা, আমরা ক্ষমতাবান, যদি কেউ এই কাজগুলো করে সাথে তার মাথা ফেলে দিব আমরা। বিষয়টা আমরা বলেছিলাম না, ইসলাম যে পেশ করবে কি হিসেবে, মুস্তাহাব হিসেবে, তো মুস্তাহাব কাজ না করলে কি হয়, কোন মাকরু তানজি কাজ করছে, যেহেতু সে মুবাহদ্দম হয়ে গেছে, তার রক্ত হালাল হয়ে গেছে, যে কেউ তাকে কি করে ফেলতে পারবে, হত্যা করে ফেলতে পারবে। এরপর দিকে ওয়াম্মাল মারআতু, সুতরাং এখন বলতেছে, এখন কোনো মহিলা যদি মুরতাদ্দা হয়ে যায়, তাহলে তাকেও আমরা হত্যা করতে পারবো কিনা, বলতেছে দেখেন, ওয়াম্মাল মারআতু ইদার তাদ্দাত, যদি মহিলারা মুরতাদ হয়ে যায়, ফালা তুকতালু, মহিলাদেরকে হত্যা করা যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে হত্যা করতে নিষেধ করেছেন, সেটা যুদ্ধের ময়দানে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, মেয়েদের কি করা যাবে না, হত্যা করা যাবে না। হ্যাঁ, রজমের শাস্তি তো পবিত্র কোরআনে আছে, সেটা তার রাসূল পাকের কথা দ্বারা কি হবে না, রদ হয়ে যাবে না। রজমের শাস্তি যেটা জেনা করার ক্ষেত্রে, মুসলিম জেনা করলে তাদেরকে হত্যা করার বিষয়ে, ওটা পবিত্র কোরআনে আছে। আর না হলে অন্য কোনো ক্ষেত্রে মহিলাদেরকে করা হয় না, যেমন কি কেতালের মধ্যে মহিলাদেরকে হত্যা করা হয়, যুদ্ধ মহিলাদের সাথে লাগে না, এগুলো আমরা তো আগে বলে আসছিলাম, কাদের সাথে আপনি যুদ্ধ করতে পারবেন, কাদের সাথে করতে পারবেন না, মহিলাদেরকে কি করা হবে না, হত্যা করা হবে না। কিসের বিনিময়ে, যদি কি হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, রাসূল পাক মহিলাদেরকে হত্যা করতে নিষেধ করেছেন। তারপর ফালা তুকতালু, ওদেরকে হত্যা করা যাবে না। ওয়ালাকিন, তবে হ্যাঁ, তু বাসু, ওদেরকে আটকে হত্যা না করতে নিষেধ করছে, বন্দি করতে নিষেধ করে না, ওদেরকে বন্দি রাখা হবে হাত্তা তুসলিমা, যতক্ষণে সে কি করে, ইসলাম গ্রহণ, নয়তো ইসলাম গ্রহণ করবে, নয়তো সারাদিন বন্দি হিসেবে থাকবা। কিন্তু তাদেরকে কি নেওয়া যাবে না, জিজিয়াও নেওয়া যাবে না, কারণ তাদেরকে আমরা নিরাপত্তা দিচ্ছি না তো। এরপরে ওয়ায়াজুলু, এরপর জায়েল হয়ে যাবে মিলকুল মুরতাদ্দি, মুরতাদদের মালিকানা, মুরতাদ ব্যক্তির মালিকানা জায়েল হয়ে যাবে, আন আমওয়ালিহি, তার সম্পত্তিতে, বিরিদ্দাতিহি, যদি কোনো ব্যক্তি মুরতাদ হয়ে যায় তাহলে তার সম্পদ থেকে তার হক কি হয়ে যায়, চলে যায়। আচ্ছা, তো বলতেছি কি, এটা বিরুদ্ধে, তবে কেন কিরকম যাবে দে, এটা মফুল মুতলক, জাওয়ালান মুরাআন, মুরান আও মৌকুফান, মুরান মানে তত্ত্বাবধানে আর কি, তো মুরান মানে বিমানা মৌকুফান, এটা যাবে দে কিরকম রে, এটা মৌকুফ হিসেবে, অর্থাৎ একজন ব্যক্তি যখন মুরতাদ হয়ে গেছে,
ইসলামিক কান্ট্রির মধ্যে তার যেগুলো সম্পদ ছিল সেগুলো তার থেকে বের হয়ে গেছে মৌকুফ হিসেবে, অর্থাৎ তার কাছে তো ইসলাম পেশ করা হবে। যদি ইসলাম পেশ করার পরেও যদি ইসলাম গ্রহণ না করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না? তো তার সম্পদগুলো তার কাছে নাই, তো তার ওয়ারিসদের কাছে বর্ণনা করে দেওয়া হবে যারা মুসলমান আছে। বিষয়টা বুঝতেন? আর যদি ইসলাম গ্রহণ করে ফেলে তাহলে তার সম্পদ তার কাছে থেকে যাবে। তার মানে এই সম্পদটা যাচ্ছে কিভাবে? মৌকুফ হিসেবে। এরপর দেখেন ফাইন আসলামা, যদি ইসলাম গ্রহণ করে, আদত আলা হালিহা, ওই সম্পদগুলো তার আপন অবস্থার মধ্যে কি থাকবে? বাকি থাকবে, মানে ফিরে আসবে আর কি। ঠিক আছে? ওয়াইন মাতা, হ্যাঁ সে যদি মরে যায়, মানে তাকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় আর কি। আউ কুতিলা আলা রিদ্দতিহি, সে এমনি মরে গেছে অথবা রিদ্দতের উপর তাকে কি করা হয়েছে? মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ইনতাকালা মাকতাসাবাহু ফি হালিল ইসলামী, সে মুসলমান থাকা অবস্থায় যে মালগুলো সে অর্জন করেছে, মুসলমান থাকা অবস্থায় যে মালগুলো সে কি করেছে? ইকতিসাব অর্জন করেছে, এগুলো চলে যাবে ইলা ওয়ারাসাতিহিল মুসলিমিন, তার মুসলমান ওয়ারাসাতের কাছে চলে যাবে। কোনগুলা? যে সম্পদগুলো মুসলমান থাকা অবস্থায় ইনকাম করেছে। এখন প্রশ্ন আসবে, যেগুলো সে মুরতাদ অবস্থায় ইনকাম করেছে, এগুলা মুরতাদ হওয়ার পর ইনকাম করেছে, এগুলা বলছে ওয়ামা ওয়াকানা মাকতাসাবু ফি হালি রিদ্দাতিহি, যেগুলো সে মুরতাদ অবস্থার মধ্যে সে অর্জন করেছে সেগুলো হয়ে যাবে ফাইআন। ফাইআন মানে ও বিনা যুদ্ধে মুসলমানগণ যে গনিমত অর্জন করে, এটাকে বলা হয় ফাই। আমরা আগে বলছিলাম এগুলো ফাই হয়ে যাবে, কারণ এগুলো কোনো মুসলমান নিতে পারে না। এই যখন মুরতাদ অবস্থার মধ্যে ইনকাম করছে, ওগুলা কি কারো হক আছে এগুলোর মধ্যে? আমার ওয়ারিশ পাবে কোনগুলো? যেগুলো আমার টাকা আমি অর্জন করছি, সেগুলো তো আমার ওয়ারিশে পাবে। তো যেগুলো আমি মুরতাদ অবস্থা অর্জন করছি সেগুলো তো আমার অর্জন না, কারণ আমি মুরতাদ হয়ে গেছি, বাস্তবে আমার অর্জন নয়। এই জন্য এগুলো কারা পায় না? ওয়ারিশটা পায় না। এগুলো কি হয়ে যাবে? রাষ্ট্রের মাসালের জন্য এগুলো ব্যবহার হবে, রাষ্ট্রীয় সম্পদ হয়ে যাবে, এগুলো ফাই হয়ে যাবে। তারপর দেখেন তো ফাইগুলো কোন কোন কাজে ব্যবহার করবেন এগুলো তো আগে বলে দিয়েছে আমাদের, নাকি বলে নাই? আচ্ছা দেখেন, ফাইন লাহিকা বিদারিল হারবি মুরতাদ্দান, হ্যাঁ কোনো ব্যক্তি মুরতাদ হয়ে দারুল হরবে চলে গেছে, সে বলতে আমি ইসলামকে আন্টি থাকলে আমাকে মেরে ফেলবে, সে কোথায় চলে গেছে? দারুল হরবে চলে গেছে। ওয়া হাকামাল হাকিমু বিলি হাকিহি, আর হাকিমও রায় দিয়ে দিয়েছে যে এই ব্যক্তি আমাদের থেকে চলে গেছে। বুঝেন নাই? সে দারুল হরবে চলে গেছে, হাকিমও রায় দিয়ে দিয়েছে যে কি এই ব্যক্তি আমাদের সাথে আর নাই, এ কোথায় লাহেক হয়ে গেছে? দারুল হরবে লাহেক হয়ে গেছে। এটা যদি দে উদিকা মুদাব্বারুহু, এখন যদি রায় দিয়ে দেয়, এই হাকিমে যদি রায় দেয় যে এ আমাদের থেকে কি হয়ে গেছে? চলে গেছে, তাহলে ইসলামিক আইনের মধ্যে সে মৃত বলে ঘোষণা হবে। সে যদি দারুল হরবে চলে যায়, ইসলামিক আইনের সে কি বলে ঘোষণা হবে? আচ্ছা সে যদি মৃত হয়ে যায়, মুদাব্বার গুলাম থাকবে? উম্মওয়ালাদ থাকবে? কারণ সে ইসলামিক আইনের দিয়ে মৃত, তো বলে যে এই জন্য উতিকা মুদাব্বারুহু, তার সমস্ত মুদাব্বার গুলাম কি হয়ে যাবে? আজাদ হয়ে যাবে। ওয়া উম্মাহাতু আওলাদি, তার সমস্ত কি ওই উম্মওয়ালাদ দাসীগুলা আজাদ হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ। ওয়াহাল্লাত দুয়ুনুল্লাতি আলাইহি, ওয়াহাল্লাত হালাল হয়ে যাবে, আর দুয়ুনুল্লাতি আলাইহি, যে দুয়ুনগুলা তার উপর ছিল, অর্থাৎ তার উপর ঋণ কিছু ছিল না, সে ব্যবসা বাণিজ্য করেছে আমাদের এখানে, তার উপর যদি কোনো ঋণ থাকে এই ঋণগুলো হালাল সমাধান হয়ে যাবে। সমাধান হয়ে যাবে মানে, আচ্ছা মনে করেন আমার উপর ঋণ আছে, আমি মরে গেছি, আমার কোনো ওয়ারিশও নাই, কেউ নাই, আপনি ঋণগুলো নিতে পারবেন? মাফ করে দেওয়ার যদি উপায় নাই, তো সুতরাং তার উপর যেগুলো ঋণ ছিল সে ঋণগুলো কি হয়ে যাবে? সমাধান হয়ে যাবে, হাল্লাত সমাধান হয়ে যাবে। অর্থাৎ সে যদি কারো উপর পায় এগুলো শেষ, সে যদি কারো উপর পায় এগুলো আর কি করে সমাধান হয়? নেওয়ার সমাধান, কারণ সে মরে গেছে ইসলামিক আন্টিতে। বিষয়টা বুঝে গেছে? এটা বলা হচ্ছে। তারপর ওয়ান তাকালা মাকতাসাবু ফি হালিল ইসলাম, ওই যে সে মুসলমান অবস্থার মধ্যে যা অর্জন করেছে এগুলো চলে যাবে ইলা ওয়ারাসাতিহি মিনাল মুসলিমিনা, মুসলমানদের ওয়ারিসদের মধ্যে যারা আছে মুসলমান ওয়ারিস তাদের কাছে এগুলো কি হয়ে যাবে? হস্তান্তর হয়ে যাবে। তারপর ওই যেগুলো কাফের অবস্থার মধ্যে অর্জন করছে এগুলো উঠে যাবে হাই। এরপর দেখেন ওয়াতুকদা দুয়ুনু, হ্যাঁ এখন একটা কথা আছে, তার থেকে যদি ঋণ পায়, এখন তার ওয়ারিস কত মুসলমান আছে না? বলতেছে না, আমরা যদি একজন ব্যক্তি মরে যাই, তার কোনো ওয়ারিস না থাকলে আনা কি ঋণগুলো মাফ। এখন যদি ওয়ারিস থাকে মুসলমান, তাহলে তার থেকে তো আমরা গ্রহণ করি নাকি না? এখন বলতেছে দেখেন, আর আমরা জানি মানুষ একটা মইয়ত মরে গেলে তার সম্পদকে 3 ভাগে ভাগ করতে হয়, একটা ওসিয়ত, একটা ঋণ, নাকি না? একটা ওসিয়ত, একটা ঋণ, এগুলো পালন করার পরে না যা যা আছে আরগুলা কাদেরকে বর্ণনা করা হবে? ওয়ারিসদেরকে। এখন তার তো ঋণ গিয়েছে নাকি না? তো এখন বলতেছে দেখি ওয়াতুকদা দুয়ুনু, ও তার দুইনগুলো কি করা হবে রে? পূর্ণ করা হবে। আল্লাতি লাদিমাতু, যে দুইনগুলা লাদেম হয়েছে তার উপর, লাদিমাতের ফাইলকে ওই দুইনগুলো লাজেম হয়েছে, হু তার জন্য লাদেম হয়েছে, ফি হালিল ইসলাম, মুসলমান থাকা অবস্থায় যে ঋণগুলো সে করেছে, তো এগুলো পূরণ করা হবে কোত্থেকে? মিম্মাক তাসাবাহু ফি হালিল ইসলাম, ওই সম্পদ থেকে, যে সম্পদগুলা সে কোথায় ইসলাম অবস্থার মধ্যে কি করেছে? অর্জন করেছে। এগুলো নিয়ে একতলাপ আছে ইমাম আজম সাহেবের মাঝে। এটা হচ্ছে ইমাম আজমের কথা। ইমাম আজম বলতেছেন যে তার ঋণগুলা পূর্ণ করা হবে কোন সম্পদ থেকে? যে সম্পদগুলো সে মুসলমান অবস্থার মধ্যে কি করেছে?
অর্জন করেছে, কারণ সেগুলো বাস্তবে তার সম্পদ, এখান থেকে দেওয়া হবে। বিষয়টা বুঝতে দেন, এটা কার মতে? আর সাহেব বলতেছে না, সে এখানে দিতে পারবে, মুরতাদ অবস্থার মধ্যে যা করছে সেখান থেকেও দিতে পারবে ঋণগুলা। মুরতাদ অবস্থার মধ্যে যা করছে সেই ঋণগুলো এখান থেকে কি করতে পারবে? দিতে পারবে। বলে কেন? বলে মুসলমান অবস্থার মধ্যে যা করছে এগুলো ওয়ারিসদের হক। বুঝতেছেন না? ঋণটা তো একান্ত তার, ঋণটা তো ওয়ারিসদের না। সে মুসলমান অবস্থার মধ্যে যা অর্জন করছে এগুলো ওয়ারিসদের হক কিনা? এই জন্য সাহেবান বলতেছে মুসলমান অবস্থা যা অর্জন করছে এগুলো ওয়ারিস থেকে দিয়ে দিবে, আর রিদ্দাত অবস্থার মধ্যে যা অর্জন করছে সেখান থেকেই দিবে, ঋণ পরিশোধ করবে। কথাটা বুঝতে দেন? তো ইমাম আযম ব্যাপারে বলতেছে, বলে না এটা হবে না, কারণ ঋণ যাদেরকে দিবেন তারাও তো মুসলমান, যাদের ঋণটা পড়ে তারা মুসলমান, তো তাদেরকে রিদ্দা সম্পর্কে কেন দিবেন? তাদেরকে সম্পদ দিবেন যেগুলো হালাল সম্পদ, যেগুলো সে মুসলমান অবস্থার মধ্যে অর্জন করছে, সুতরাং সেখান থেকে কি দিতে হবে? ঋণটা পরিশোধ করতে হবে। কথাটা বুঝে গেছে? হ্যাঁ, সেখান থেকে যদি পরিশোধ না হয় তখন যদি বলে যে ঋদ্ধা অবস্থা যা আছে এখান থেকে নিতে হচ্ছে, তখন নিতে পারবেন। এটা যে তাবে হিসেবে, ইসালাতান নয়, আসল হিসেবে নয়, তাবে হিসেবে আপনি নিতে পারেন। তো দেখেন, ওয়ামা লাজিমাহু মিনাদ দুইউনি, ফতোয়া হচ্ছে ইমাম আযমের উপরে, এই জন্য ইমাম আযম কোলটাকে নকল করছে এখানে। তারপর দেখেন ওয়ামা লাজিমাহু মিনাদ দুইউনি ফি রিদ্দাতিহি, আর মুরতাদ অবস্থার মধ্যে যে ঋণগুলো তার উপর লাজিম হয়েছিল, তুকদা মিম্মা ফি হালি রিদ্দাতি, এগুলো তো বোঝা যাচ্ছে। সেই রিদ্দাত অবস্থা যা অর্জন করছে সেখান থেকে কি করা হবে? পরিশোধ করা হবে। রিদ্দাত অবস্থায় যে ঋণ করছে সেগুলো তার ওয়ারিসদের না, কারণ ওয়ারিসের সাথে এখন তার কোনো সম্পর্ক নাই। সুতরাং সে মুরতাদ অবস্থার মধ্যে যা অর্জন করছে সেখান থেকে কি করা হবে? ঋণ পূর্ণ করা হবে। এবার বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, এরপর দেখেন ওয়ামা বা আহুল মুরতাদ, এই মুরতাদ যা কি করেছে রে, বিক্রি করেছে, আবিশ তারাহু, অথবা ক্রয় করেছে, যা বিক্রি করেছে, যা ক্রয় করেছে, আউ তাসাররফা ফিহি মিন আমওয়ালিহি, এই অথবা আউ তাসাররফা, সে কি করেছে? তাসাররুফ করেছে, ক্ষমতা প্রয়োগ করেছে, ফিহি যার মধ্যে মানে মিন বয়ানিয়া মিন আমওয়ালিহি, তার যে মালের মধ্যে সে তাসাররুফ করেছে, মানে বিভিন্ন জায়গার মধ্যে এটা মালের শিরকত বাড়িয়েছে, তার মাল দিয়ে যে সমস্ত জায়গার মধ্যে কি করেছে? শিরকত করেছে। সে যা বিক্রি করেছে তার মাল দিয়ে, যা ক্রয় করেছে, এবং যে মালগুলোর ব্যাপারে সে কি করেছে? তাসাররুফাত করেছে, অর্থাৎ এগুলোকে কোনো জায়গার মধ্যে সে খাটিয়েছে, ব্যবসার মধ্যে খাটিয়েছে আর কি, শিরকত করেছে, এরকম যেগুলো করেছে, ফি হালি রিদ্দতি, কোন অবস্থায়? মুরতাদ অবস্থার মধ্যে, মওকুফ, এই সবগুলোর সম্পর্কে কি থাকবে? মওকুফ থাকবে। যে বলছিল সেটা ইসলাম গ্রহণ করে এগুলো ফিরে আসবে, না করলে ওয়ারিসদের মধ্যে বন্টন হয়ে যাবে। ঠিক আছে, সেটা বলেছে। ফাইন আসলামা, সেটা ইসলাম করে, সাহাত উকুদু, তার সমস্ত আক্ত কি? শুদ্ধ। ক্রয় করেছে, বিক্রি করেছে, তাসাররুফ করেছে, সবগুলো কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে। ওয়াইন মাতা, সেদিন মরে যায়, আও কুতিলা, অথবা তাকে হত্যা করা হয়, আও লাহিকা বিদারের হরফ, যদি তার হরফ যুক্ত হয়, বাতালাত, সার সমস্ত চুক্তি কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। এগুলো চুক্তি আর থাকবে না, কারণ সে ব্যক্তি নাই, ব্যক্তি মারা গেলে চুক্তি থাকে না। এরপর দেখেন ওয়াইন আদাল মুরতাদ্দু, যদি মুরতাদ ফিরে আসে, বাদাল হুকমি বিলিহাকিহি ইলা দারিল হরফ ইলা দারিল ইসলাম, বলা হচ্ছে কি ওয়াইন আদাল মুরতাদ্দু, যদি মুরতাদ কি আসে? ফিরে আসে, বাদাল হুকমি বিলিহাকিহি, তার লাহেক হওয়ার হুকুম দেওয়ার পরে, ওই হাকেমে একটা হুকুম দিছে না, হাকেমে এই রায়টা জারি করছে যে সে দারুল হরফে চলে গেছে, এই রায়টা কে দিয়েছে? হাকেমে দিয়েছে। এটা যদি বলে, আচ্ছা সে যদি ফিরে আসে, ওয়াইন আদা ইলা দারিল ইসলাম, ওই দারুল হরফ থেকে কোথায় ফিরে আসে? দেখেন, সে মুসলমান হয়ে প্রথমে সে মুরতাদ হয়েছিল, মুরতাদ দারুল হরফে চলে গেছিল, ইমাম রায়ও ঘোষণা করে দিয়েছে সে কোথায় চলে গেছে? দারুল হরফে চলে এসে। পরবর্তী সে যদি আবার মুসলমান হয়ে কোথায় ফিরে আসে? দারুল ইসলামে ফিরে আসে। মুসলিমান কি অবস্থায়? মুসলমান অবস্থায় ফিরে আসছে। ফামা ওয়াজাদাহু ফি ইয়াদি ওয়ারাসাতি, এখন দেখেন তো সে দেখুন দারুল হরফে চলে গেছিল, তার সবগুলো সম্পদ ওয়ারিসদের মাঝে বর্ণনা করে দিয়েছে কিনা? কারণ সে মৃত বলে ঘোষণা হয়েছে। এখন সে মুসলমান হয়ে আবার কোথায় ফিরে আসছে? দারুল ইসলামে ফিরে আসছে। তখন ফামা ওয়াজাদাহু ফি ইয়াদি ওয়ারাসাতিহি, তার ওয়ারিসদের হাতে যা পাবে, কতগুলো তো তারা খেয়ে ফেলছে, যা পাবে মিম মালিহি, তার মাল থেকে, বিআইনিহি, নির্দিষ্ট মাল, ওই তার নির্দিষ্ট মাল যা পাবে, আহাজাহু, ওয়ারিসদের থেকে আবার নিয়ে সেগুলো তাকে দিয়ে দিবে। কেন দিয়ে দিবে? এখন তার মালের প্রয়োজন আছে কিনা? আবার এর আগে তো মরে গেছিল, সে মরা বলে ঘোষণা করা হয়েছে, এখন তার মাঝে মালের প্রয়োজন আছে, কোথেকে মাল দিবে? ওয়ারিস থেকে যা পাবে, হাতে যা পাবে সেগুলো আবার কাকে দিয়ে দিবে? ওই ব্যক্তিই দিয়ে দিবে, কারণ সে আবার জিন্দা হয়েছে। কতটা বুঝতেছেন? এরপর দেখেন, হ্যাঁ, একদম কিছু না থাকলে বাইতুল মাল থেকে তাকে সাহায্য করবে। এরপর দেখেন ওয়াল মুরতাদ্দাতু, মানে অবসর ভাতা আর কি, না অবসর ভাতা না, বেকার ভাতা ধরো। ওয়াল মুরতাদ্দাতু, আর মুরতাদ্দা যদি কোনো মুরতাদা মহিলা হয়, ইদা তাসাররাফাত ফি মালিহা, আচ্ছা মুরতাদা মহিলাকে হত্যা করা হয়, তাহলে সে কি মৃত বলে ঘোষণা করা হবে? না, মৃত ঘোষণা করা হবে। দেখেন ওয়াল মুরতাদ্দাতু, মুরতাদ্দা মহিলা, ইজা তাসাররাফাত ফি মালিহা, সে তার মালের মধ্যে কি করে? তাসাররুফ করে, ফি হালি রিদ্দাতিহা,
মূর্ত অবস্থার মধ্যে মালামত তাসাউফ শিরকত করছে, বিভিন্ন জায়গার মধ্যে কাজে লাগাইছে, ব্যবসা লাগাইছে, বল যা তাসারুফ হওয়া এই তাসারুফগুলো কি আছে, জায়েজ আছে। কেন জায়েজ আছে? সে তো মৃত না, তাকে তো মারা হচ্ছে না, এই জন্য তাসারুফগুলো জায়েজ আছে। এরপর দেখেন ওয়া নাসারা বনি তাগলিব, বনি তাগলিব বিন ওয়াইল, এটা আরব দেশের মধ্যে আগে একটা ইয়া ছিল, নাসারা গোষ্ঠী ছিল। নাসারা থেকে তো জিজিয়া নেওয়া হয় নাকি না? ওই আহলে কিতাব থেকে জিজিয়া নেওয়া হয় বলছিলাম না? আচ্ছা, এই তবে একটা খুসুসিয়ত আছে এই বনি তাগলিবের, বনি তাগলিব বিন ওয়াইল। বনি তাগলিব বিন ওয়াইল যারা নাসারা ছিল এই গোত্রের, ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তাদেরকে জিজিয়া দিতে বলছেন, এরা বলতেছেন আমরাও আরব গোষ্ঠী। আপনি ওই যারা বলছেন যারা জিজিয়া গ্রহণ করে তাদের কাছে একদম জিল্লতের মধ্যে রাখা হয়। এরা বলতেছে আমরা আরব গোষ্ঠী, তোমরা আরব গোষ্ঠী, তোমরা আমাদের থেকে জিজিয়া গ্রহণ করতেছো, আমাদেরকে এভাবে বেজ্জত করতেছো, এটা আমরা মানতে পারতেছি না, আমরা জিজিয়া দিব না। হ্যাঁ, তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা আমাদের থেকে টাকা নাও, জাকাত বলে, জিজিয়া বলে নিও না, এটা আমাদের লজ্জা লাগতেছে। তো বলো জাকাত নিলে, তো বলে জাকাত তোমাদের থেকে যদি আমি জাকাত বলে নিই আমাদের ফায়দা কি? বল তোমাদেরকে আমরা ডবল জাকাত দিব। কত জাকাত দিব রে? তো আমাদেরকে ডবল নাও, কিন্তু জিজিয়া বলে নিও না, কি বলে নাও? জাকাত, সৎকা বলে নাও। এটাকে মানে আমরা রাষ্ট্রকে সৎকা দিচ্ছি, জিজিয়া বলে না, কারণ আমরাও আরব গোষ্ঠী, আমাদের কাছে লজ্জা লাগতেছে এটা। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা সব দিকে খেয়াল করে যেন গোত্রের মধ্যে দ্বন্দ্ব না হয়, এই জন্য ওমর এটা মেনে নিয়েছেন। মানে সাহাবাদের এখানে কি হয়ে গেছে? এজমা হয়ে গেছে, এজমা ও সাহাবা পাওয়া গেছে এখানে, এই জন্য এটা কথা বলতেছে। ওয়ানা এগুলো এখন নাই, বনি তাগলিব নাসারা ছাড়া এগুলো এখন নাই। দেখেন ওয়ান আসারা বনি তাগলিব বিন ওয়াইল, বনি তাগলিব বিন ওয়াইল না যারা নাসারা ছিল, ইউখাযু মিন আমওয়ালিহিম, তাদের মাল থেকে গ্রহণ করা হবে দিফুন, ডবল। বলতেছে না কি রে, ডিফ কি নেওয়া হবে রে? ডবল নেওয়া হবে। ওই ইউখাযু দিফুন, দিফু মুজাফেটা ডবল নেওয়া হবে। মা ইউখাযু মিনাল মুসলিমিন মিনাজ যাকাত, মুসলমানদেরকে যে জাকাত নেওয়া হয় সেটা তাদেরকে কি নেওয়া হবে? ডবল। কারণ তারা এটার উপর কি ছিল? রাজি ছিল। ওই জিজিয়া দুইভাবে হয়, একটা হচ্ছে দেখি তাদের উপর সুলহের মাধ্যমে নাকি না, আরটা হচ্ছে তাদের উপর বিজয় হাসিল করার মাধ্যমে। যেটা বিজয় হাসিল করার মাধ্যমে হয় সেটা ইমামেটিক করে, আর যেটা সুলের মাধ্যমে সেটা ইত্তেফাক অনুযায়ী হয়। আমাদের আগে বিধানগুলো ছিল না, আপনার পরে দেখি হাসেন না মনে হয়, তুমি এই জন্য না আগর থাকছো দে। তারপর দেখেন ওয়ায়ুখাযু মিন নিসাইহিম, ওয়ায়ুখাযু এই এরকম জিজিয়া গ্রহণ করা হবে মিন নিসাইহিম, যেহেতু এমনিতে জিজিয়া কাদের জন্য নাই? মহিলাদের জন্য নাই, বাচ্চাদের জন্য নাই। কেন? তারা গোলাম, তারা ওই কিসের যুদ্ধের অংশীদার ছিল না। আমরা যুদ্ধবিরতির জন্য নাকি নিছি এটা, জিজিয়াটা নিছি, ওরা তো যুদ্ধের মধ্যে ছিল না, জিজিয়া কিসের? কিন্তু এখন যেহেতু নাসারা বনি তাগলিব, ওরা বলতে আমরা জিজিয়া দিচ্ছি না, কি হিসেবে দিচ্ছি? সৎকা হিসেবে। তাহলে তোমাদের স্ত্রীরা দাও, কারণ আমাদের মুসলমানদের মধ্যে জাকাত তো মহিলারাও দিত, তোমরা ডবল দিবে, মহিলাদের ডবল দিবে এখন। তারা মুসলিমিন নিসাইহিম ওয়ালা ইউখাযু মিন সিবিয়ানিহিম, হ্যাঁ তবে বাচ্চাদের দিকে নিতে হবে না, কারণ আমাদের মধ্যে বাচ্চাদের জাকাত নাই, তোমাদের মধ্যে বাচ্চাদের কোনো জাকাত দিতে হবে না। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন, আচ্ছা এগুলো এখন নাই, মাসলাটা এখন লিখা আছে হিসেবে আমরা পড়ে ফেলছি আর কি। ওয়ামা জাবাহুল ইমাম মিনাল খারাজ, জাবা আই জামা, জাবা আই জমা, খরচ, এগুলো প্রত্যেকটা একটা স্থায়ী শব্দ আছে না। খরচ জমা করাকে বলা হয় জাবা, খারাজ জমা করা কি বলা হয়? খারাজ মানে কি রে? ওই জিম্মিদের উপর যা, যেগুলো খারাজি জমিন, ওখান থেকে যা ফসল উৎপন্ন হয়, এখান থেকে আমরা আগে তো বলছিলাম কতটুকু খরচ নির্ধারণ করবেন না। ধনী হলে একরকম, গরিব হলে একরকম, ধনী হলে না, ফসল উৎপন্ন হওয়ার উপর কথা বলছিলাম আমরা। ওয়ামা জাবাহুল ইমাম মিনাল খারাজ, আর যা কি হয় রে জমা হবে, যা জমা করবে ইমাম, যা জমা করবে মিনাল খারাজ, থেকে খারাজ থেকে যা জমা করবে। ওয়ামিন আমওয়ালি বনি তাগলিব, ও বনি তাগলিব ডবল পাইছে না, বনি তাগলিব থেকে যা পাইছিল। তারপর ওয়ামা আহাদাহু আহলুল হরব ইলাল ইসলাম, আল হর ইলাল ইমাম, ওই ইমামের কাছে মাঝে মাঝে এগুলো ব্যবসায়িক চুক্তির কারণে অনেক সময় ইমামের কাছে দারুল হরব থেকে কি পাঠায়, উপঢৌকন পাঠায়, যা যা উপহার পাঠাইছে। ওয়াল জিজিয়া, যা আপনারা জিজিয়া পেয়েছেন, অনুভাবে যা ফাই পেয়েছেন, বৃদ্ধাবস্থা যা ফাইটা পেয়েছেন, এগুলো যেগুলো জমা করেছে, ইউসরিফু ইমাম এগুলো খরচ করবে, তাসারুফ করবে, খরচ করবে কি কোথায়? ফি মাসালিহিল মুসলিমিনা, মুসলমানদের কল্যাণের মধ্যে এগুলোকে খরচ করবে। তারপর ফাইসদ্দু মিনহু সুগুরু, এই ফাইসদ্দু বাঁধবে, এই মিনহু, মিনহু মানে এখানে কোনো জায়গার মধ্যে মিনহা আছে, হ্যাঁ ফাইসদ্দু বিহা আছে না বিহা আছে, এটা এমনি বিহা বলে শুদ্ধ বেশি হবে, বিহা মানে এই প্রত্যেকটা দেখে ফাইসদ্দু মিনাল আমওয়াল, ঠিক আছে। আর বিহি বললে আলা সাবিলি ইনফিরাদ নেবেন, কথাটা বুঝে গেছে? ফাইসদ্দু বিহি, এই টাকাগুলা অথবা মিনহু, এই টাকা থেকে কি করা হবে? খরচ বাঁধা হবে। আর সুগুরু, সুগুর বলা হচ্ছে ইয়াকে, এটা আমরা কি বলি,
ওই ইয়া বলে না, সীমান্ত বলে না, সীমান্ত মানে নদীর পাশে সীমান্ত বাঁধা, যেটা মানুষের নিরাপত্তার জন্য। এটা বাঁধ, বাঁধ বলে দেয় নাকি? হ্যাঁ, সীমান্ত বাঁধ নির্মাণ করে, এটাকে ইয়ার মধ্যে আছে আপনাদের সীমান্তত্ব করেছে লুবাবের মধ্যে, অর্থাৎ যেখানের মধ্যে মানুষের মুখাফাত ভয় আছে, ওই ভয়ের জায়গার মধ্যে একটা সীমান্ত তৈরি করা, বাঁধ তৈরি করা, ঠিক আছে? এটাই কি বলা হয়? সুগুর, সাগরুনের জমা, সাগরুনের জমা কি? সুগুর। সুগুর তৈরি করা হবে, সীমান্ত তৈরি করা হবে। ওয়াতুবনাল কানাতির, পুল নির্মাণ করা হবে। পুল মানে কি রে? যেটা সাধারণত ব্রিজ না, এটাকে পুল কোথায় নির্মাণ করে আমরা? খালের উপর, নদীর উপর। তো পুলগুলো কি অনেক উঁচু থাকে? এই আজকে একটু বস করতো, আজকে এটা উপরে থাকে না, একটু সামান্য উপরে থাকে, এটাকে বলা হয় কি? কনাতির। আর বলতে বল জসুর, জসুর মানে কালবাট, যেগুলো আমরা কি বলি? ব্রিজ বলি। এগুলো তো সমুদ্র থেকে অনেক কি থাকে? উঁচু থাকে। এগুলো নির্মাণ করা হবে। ওয়ায়ুত মিনহু কোদাতুল মুসলিমিনা, এই সম্পদ থেকে দেওয়া হবে মুসলমান কাদিকে। মুসলমান কাদির বেতন আছে না? মুসলমান কাদির বেতন দেওয়া হবে এই সম্পদগুলো থেকে। তারপর আর করতে আচ্ছা, এই সম্পদগুলো হালাল না হারাম? হালাল। এগুলোর মধ্যে কোনো বেতার সম্পদ নাই, এই জন্য কাজদেরকে এখান থেকে দেওয়া হবে। ওয়া উম্মালিহিম, ওয়াম্মালিম মানে এই ওয়াম্মালুহুম বলেন, এবং ওই কাজদের কি আমেল যারা আছে, কাজদের জন্য কতগুলো মানুষ কাজ করছেন আগে বলছিল, এদিকে টাকা দেওয়া হবে। তারপর ওয়াউলামাহুম, ওই ওলামা যারা আছে ওদের টাকা, ওদের যে শিক্ষা দিচ্ছে এগুলো থেকে দিবেন। তো এখন ওলামাদেরকে দেওয়া হয় করতে গেলে, এখানে পতিতাদের টাকা আছে, মদের ট্যাক্সের টাকা আছে, সেগুলো সবগুলো কাদেরকে দেয়? শিক্ষকদেরকে দেয়। কথাটা বুঝতেছেন? তো এই টাকাগুলো যদিও বা আমাদের হাদি হিসেবে আসতে দেয়, হালাল, এগুলো হাদি হিসেবে দিচ্ছে না, এগুলো হালাল, কিন্তু প্রভাব তো রয়ে গেছে। আমি প্রভাব নাই, প্রভাব আছে তো দেখেন, কিন্তু ওইগুলোর মধ্যে কোনো হারাম টাকার কোনো কি নাই, প্রভাব নাই, এগুলো আলেমদেরকে দিতে বলছে। তারপর ওলামাদেরকে কতটুকু দিবেন? দিয়ে ভরা ফেলবেন না, মাই এক ফিহিম, যতটুকু যথেষ্ট ততটুকু এখান দিয়ে দিবেন। তারপর ওয়ুদ ফাউমিনহু আরজাকুল মুকাতালা, হ্যাঁ ওই যে শহীদ হয়েছিল কতগুলো মানুষ, আচ্ছা ওদেরকে তো কোনো আমরা কিছু গনিমত দিই নাই। আমি কত এখান তখন আপনাদের বলছি, এদের কথা সামনে আসতেছে, এদেরকে তো আমরা গনিমত দিই নাই। তো এমনি যারা বেঁচে আছে তাদের তেলা মতো তেল ডালার মতো না, এরা তো কামাই করতে পারবে, আমাদেরকে দিচ্ছেন। ওরা মরে গেছে, কারো স্বামী মারা গেছে, কারো ছেলে মারা গেছে, যে কর্মক্ষম ব্যক্তি ছিল সে মারা গেছে, তাকে কিছু দেওয়া হচ্ছে না, বলে তাকে দিবেন, এখান থেকে দিবেন। ওয়াইদফাউ মিনহু আরজাকুল মুকাতালা ওয়া জারারিহিম, তাদের যেগুলা জুররিয়া আছে, মুকাতালার ফ্যামিলি আছে, যারা যুদ্ধের মধ্যে মারা গেছে তাদের ফ্যামিলি আছে, তাদের কি আছে? এই বলেন না, জারারি মানে কি? জুররিয়া আর কি, তাদের পরিবার পরিজন আছে, তাদের সন্তানরা আছে, এদেরকে এই সম্পদ থেকে দেওয়া হবে। কথাটা বুঝে? তাদের রিজিকের ব্যবস্থা করে দেওয়া হবে। তারপর ওয়াইদা তাগাল্লাবা কওমুম মিনাল মুসলিমিনা আলা বালাদিন, এখন আসতেছে কি? বোগাত নিয়ে, হুকমুল বোগাত, বাগি। এটা আমরা পড়ে ফিরি না, শেষ করে ফিরি না, সামান্য না এখানে।